বেদনার এই গল্পটি একজন ইনুস শেখের, যে মানুষটি একদিন ছিলেন পরিবারের সহায়, আজ তিনি নিজেই নিজের বোঝা। ৬৩ বছর, কতই বা বয়স, কিন্তু মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর এলাকার এই মানুষটি প্রায় ঘরবন্দি। নিজের শরীরের ভার নিজে একা বইতে পারেন না। বছর ৪ আগে বাজার থেকে ফেরার পথে রাস্তায় পড়ে গুরুতর আহত হন ইউনুস। পরে জানা যায় স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। এখন হাঁটতে পারেন না ঠিকভাবে, কথা জড়িয়ে আসে। ভাঙা ঘরে একমাত্র অবলম্বন স্ত্রী রেনু বেগম। নেই আয় রোজগার, নিজের ছেলে খোঁজ নেয় না বহু বছর, ঘরে চুলাও জ্বলে না বহুদিন। প্রতিবেশীরা দিলে খান, না দিলে উপোস করতে হয়। এক ছেলে ঢাকা থাকে, খোঁজ খবর নেয় না, ছেলে না দেয় না, 5 জন যা তাই চলে। কারো প্রতি কোনো অভিযোগ নেই, তবু বুক ভরা কষ্ট নিয়ে বলেন ছেলে এখন আর খোঁজ নেয় না। অথচ সন্তানের জন্যই সারা জীবন পরিশ্রম করেছেন। টাকার অভাবে ঠিকমতো এখন ওষুধও কিনতে পারেন না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটা হচ্ছে চলার পর আর এবং ওষুধ কিনে খাইবো সেই টাকা না। এই যে এর মধ্যে এই লোকে যে বলতেছে কি আমার মাথা বাচ্চা দিকে আমি ঘরে মোবাইল পারতেছি না, আমার যেটা মাথা বাচ্চা টেবলেট দিই, আমি যে না পাচ্ছি 500 থেকে যে 1 পাতা না পাই ওনার আমি দিই, এবার উনি সুস্থ হয়। ওই যে লোক আছে একটা চা খাইতে মন চেবো, চা টাকা ওনার কাছে নাই, ওই বাজার থেকে যদি 10টা 20টা দেয় তাহলে 1 প্লেট চা নিয়ে খাইতে পারবো, এছাড়া খাওয়ার কোনো উপায় নেই। ওই মন ছেলে ভালো ওনার জীবনে খাইতে নেই। ঘরে পড়ার পর থেকে ঘরে পড়ার পর থেকে উনি যেমন আমি একটা মুরগি কিনে কামে আনছি, আমি 10টা মাছ কিনে কামে আনছি, ওই একজন ঘরে মনের ছেলে দিয়ে না হলে না দিলে না খেয়ে থাকে। আজকে পাপও করে নেই তারা, যাই চুলা বন্ধ হয়ে নেই তারা। প্রতিবেশীদের চুলায় যা রান্না হয় দিলে দুজন খেয়ে দিন গোজরান করেন, কিন্তু ওষুধের টাকা কে দেবে? একটা হুইল চেয়ার হলে জীবনটা কিছুটা সহজ হয়, কিন্তু এত টাকা কোথায় পাবেন? আমরা প্রতিবেশী হইলেও আমরা সবসময় দিয়ে রাখতে পারি না, আমাদের তেমন নাই। সেক্ষেত্রে যাদের আছে তারা যেন আগায় আসে, কমসে কম আমাদের হুইল চেয়ার হোক, চলাফেরা করুক, আর কিছু আর্থিক সহযোগিতা আসে বা ধানের চালের ব্যবস্থা হয় বা কাঠপুরের ব্যবস্থা হয়, খাই করে বাস্তব করতো, কমসে কম খাইতে বেঁচে থাকুক, এটা আমাদের একটা আশা। ইনুস শেখ একা নন, এমন কষ্টের গল্প সমাজের আরও অসংখ্য ইনুস শেখের। একটু মানবিকতা, একটু সহানুভূতি লাঘব করতে পারে তাদের শেষ জীবনের কষ্টগুলো। মাদারীপুর থেকে SM দেলোয়ার হুসাইনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।